أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب العالمين তোমার কালামুল্লাহ শরীফ থেকে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তোমার হাবিবের প্রতি কয়েক মর্তবা দরুদ পড়েছি। আল্লাহ রব্বুল আলামিন পড়ার ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি বেয়াদবি হয়ে যায় তাহলে তোমার রহিম আর করিম নামের ওসিলা করে ক্ষমা করে দাও রব্বুল আলামিন। খাস করে মাবুদ মাওলা ও রব্বুল আলামিন দয়াময় মাওলা, মেহেরবান মাওলা, মেহেরবানি করে এর পূর্ণ সওয়াব আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রূহ মুবারকে পৌঁছে দাও রব্বুল আলামিন। তারা নসিনা করে মুমিনিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত যারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নিয়ে যারা চলে গেছেন, ও আল্লাহ সকলের পাক রূহ মুবারকে পৌঁছে দাও রব্বুল আলামিন। খাস করে আলে ফারুকের মুর্শিদে বাগ মুরিদগঞ্জের পাক রূহ মুবারকে পৌঁছে দাও রব্বুল আলামিন। আমাদের পীর ও মুর্শিদ, আমাদের জান্নাতের রাহবার রব্বুল আলামিন, তোমার ওলি আজান গাছি রহমাতুল্লাহ আলাই, মুয়াজ্জিন হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাই, আফিসি হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাই, শাবল সিঙ্গাপুরি রহমাতুল্লাহ আলাই, তানাদের পাক রূহ মুবারকে পৌঁছে দাও রব্বুল আলামিন। আমরা যারা আমিন আমিন করেছি, আমাদের দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, মামা মামি, খালা খালু, ফুফা ফুফি, আত্মীয় স্বজন, গ্রামবাসী, পাড়া প্রতিবেশী আমাদেরকে ছেড়ে যারা গহীন কবরবাসী হয়ে আছে আল্লাহ, ওই অন্ধকার ঘরে শুয়ে আছে আল্লাহ, তারা কোন অবস্থায় আছে জানি না মাওলা ও রব্বুল আলামিন। যদি কোনো আযাবে গ্রেফতার থাকে আল্লাহ, তোমার কাছে দোয়া চাই আজকে এই কোরআনের মজলিসের বদলাতে ও আল্লাহ, তাদের কবরের আযাব মাফ করে কবরগুলোকে জান্নাতের বাগান হিসাবে কবুল করে দাও ও রব্বুল আলামিন। খাস করে মাবুদ মাওলা বাড়িওয়ালা যে উদ্দেশ্য করে আজকে দোয়ার মজলিস, রুজকুল মজলিস, সফরে সারির মজলিস, দোয়া কবুনিয়াতের মজলিস কায়েম করেছে আল্লাহ, জানি না তার মনের আশা কি, আকাঙ্ক্ষা কি, তবে আল্লাহ তোমার কাছে দোয়া চাই ও রব্বুল আলামিন। তার অন্তরের জায়েজ নিয়তগুলোকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। তার বাড়ির বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো ও রব্বুল আলামিন। আসমানি বালা আসমানি তুলে নিও, জমিনে বালা জমিনে দাফন করে দিও রব্বুল আলামিন। তার ব্যবসায় বরকত দিয়ে দিও, তার বিবি বাল বাচ্চারা হায়াত কিসমত বাড়িয়ে দিও, সকলের শরীর সুস্থ রেখো আল্লাহ ও রব্বুল আলামিন। মাবুদ মাওলা দয়াময় মাওলা, মেহেরবান মাওলা, মেহেরবানি করে আমরা যারা আমিন আমিন করেছি আল্লাহ, সেই এশার নামাজ থেকে নিয়ে এখন পর্যন্ত আল্লাহ, এতক্ষণ যে তোমার কোরআনের কথা শুনলাম, নবীর কথা শুনলাম আল্লাহ রব্বুল আলামিন, নিজের বাড়ির দামি বিছানা ছেড়ে দিয়ে তোমার কোরআনের ময়দানে ছেঁড়া চেটায় বসে তোমার বান্দাগুলো কোরআন শুনেছে, হাদিস শুনেছে আল্লাহ। এখানে আসার উদ্দেশ্য গাড়ি পাওয়া নয়, এখানে আসার উদ্দেশ্য টাকা পাওয়া নয়, এখানে আসার উদ্দেশ্য সম্পদ পাওয়া নয়, এখানে আসার উদ্দেশ্য হলো তোমাকে খুশি করা, তোমার নবীকে খুশি করা রব্বুল আলামিন। আমরা ছুটে এসেছি আল্লাহ, এই আশা যদি তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকে গো মাবুদ, ও
মেহেরবান মাওলা, মেহেরবানি করে এই আশার বরকতে আমাদের গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন, তুমি যদি মাফ না করো কবরে ধরা পড়ে যাব। ও রব্বুল আলামিন, হাসরের ময়দানে ধরা পড়ে যাব, জাহান্নামে ধরা পড়ে যাব, জাহান্নামে যেতে হবে। ও আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। দুনিয়ার আগুন যদি কোনো জায়গায় লাগে সেখানে ফোকসা পড়ে যায়, জ্বালা করে, ব্যথা হয়, তবে জাহান্নামের আগুন দুনিয়ার থেকে 70 গুণ বেশি তাপওয়ালা হবে। ও আল্লাহ, জাহান্নামের আগুন যেখানেই লাগুক না কেন সর্বপ্রথম কলিজা পুড়ে ছারখার হয়ে যাবে। ও আল্লাহ, ও আল্লাহ, তুমি মাফ না করলে এত কষ্টের সম্মুখীন হতে হবে। তুমি তো বলেছো আমাদেরকে দয়া করে মায়া করে সৃষ্টি করেছো, তোমার কুদরতি হাত দিয়ে সৃষ্টি করেছো। আল্লাহ, তুমি কুদরতি হাত দিয়ে সৃষ্টি করে আমাদেরকে কিভাবে জাহান্নামে দিবে গো আল্লাহ। ও আল্লাহ, তোমার কাছে দোয়া চাই, পূর্বের গুনাহ সামনে রেখে তোমার কাছে দোয়া চাই, আর গুনাহ করো না, আর গুনাহ করো না, আর ভুল করো না, আর নামাজ ছাড়ো না, আর পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করবো না। আর জোরে বলুন না আমিন। রব্বুল আলামিন, যত খারাপ তোমার অপছন্দনীয় জিনিস আছে রব্বুল আলামিন আজকের পরে দোয়া চাই, আর করব না, আর করব না। আল্লাহ, তুমি একবার মাফ করে দাও। তুমি যদি মাফ করে দাও তাহলে তোমার উপরে কথা বলার ক্ষমতা কারো নাই, কেউ বলতে পারবে না কি জন্য মাফ করা হয়েছে, কি কারণে মাফ করা হয়েছে, কেন মাফ করা হয়েছে, কেউ তোমার উপরে কথা বলতে পারবে না। ও আল্লাহ, আমার এবং আমাদের সকলের গুনার দিকে না তাকিয়ে তোমার রহমতের দরিয়ার দিকে তাকাও। আল্লাহ, তোমার রহমতের দরিয়ার দিকে তাকিয়ে রব্বুল আলামিন তোমার রহমতের দরিয়ায় একবার জোশ লাগিয়ে দিয়ে আমাদের গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন, যে পথে চললে তুমি খুশি হবে, তোমার নবী খুশি হবে, আমাদের সকলের সেই পথের পথিক বানিয়ে দাও। আরো জোরে বলুন আমিন। রব্বুল আলামিন, যে পথে চললে তুমি তোমার হবে এবং আমার পাঁচ কামিল মুর্শিদ অসন্তুষ্ট হবে, সে পথ থেকে আমাদের সকলের দূরে রেখো। আর সেই পথগুলো আমাদের অন্তরে তুমি সেই পথের ব্যাপারে ঘৃণা পোষণ তুমি করে দিও, ঘৃণা তৈরি করে দিও, সেই পথে না যায় তুমি সেই ব্যবস্থা করে দিও। রব্বুল আলামিন, জানি না তোমার ডাক কখন চলে আসবে। রব্বুল আলামিন, আজরাইল মালাকুল মউত পিছনে দাঁড়িয়ে আছে, তুমি হুকুম করছো না বলে ঘাপ করে ধরছে না। জানি না কখন তুমি হায়াত শেষ করে দিবে, কখন তোমার ডাক চলে আসবে আল্লাহ। তবে তোমার কাছে দোয়া চাই, যতদিন না কবরের পরিপূর্ণ প্রস্তুতি হয়ে যায় ততদিন তুমি মউত দিও না। যতদিন না পরিপূর্ণ ইমানদার না হয়, পরিপূর্ণ মুসলমান না হই, আল্লাহ তুমি মউত দিও না। ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে যখন পরিগণিত হয়ে যাব আল্লাহ, তখন তোমার দিদার আমাদের কাছে দিয়ে দিও। রব্বুল আলামিন, জানি না কখন ডাক চলে আসবে, সেই জন্য তোমার কাছে দোয়া চাই, জীবনের জীবন দশায় একবার হলেও মদিনাওয়ালার রওজায় যাওয়ার তুমি তৌফিক দিও। রব্বুল আলামিন, টাকার অভাবে হয়তো যেতে পারবো না, টাকার অভাবে না উমরায় না হজে হয়তো যেতে পারবো না মাহবুব,
তবে কি তোমার কাবা দেখা হবে না আল্লাহ? তবে কি তোমার মদিনাওয়ালার রওজা দেখা হবে না আল্লাহ? তুমি তো সব কিছুর উপরে ক্ষমতা রাখো, সেই জন্য দুনিয়ার কোন নেতা মন্ত্রীর কাছে না হাত পেতে তোমার দরবারে দুটি করে হাত তুলেছি আল্লাহ। আমাদের সকলের মৌতের আগে একবার হলেও মদিনাওয়ালার নুরানি চারাটা স্বপ্নে দিদার নসিব করে দিও। আরো জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। রব্বুল আলামিন, ও মাবুদ মাওলা, দুনিয়া থেকে যখন চলে যাব ওযু হালাতে রেখো আল্লাহ। তায়াম্মুম হালাতে সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস পড়তে পড়তে, দরুদ শরীফ পড়তে পড়তে, সূরা ইখলাস, রব্বুল আলামিন কোরআন তেলাওয়াত করতে করতে, রব্বুল আলামিন মাবুদ মাওলা মদিনাওয়ালার নুরানি চারা জিয়ারত করতে করতে সর্বশ্রেষ্ঠ সম্পদ, সর্বশ্রেষ্ঠ শব্দ আল্লাহ ওই শেষ সময় তুমি মুখে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে পড়তে আমাদের সকলের তুমি শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দিও। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين. إلهي رحمة زيادك القيامة تك تمام عالمের পর إلهي رحمة زيادك القيامة تك আমাদের পীর মুর্শিদ মুর্শিদনা আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির পর, মুর্শিদনা মুয়াজ্জিন হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির পর, মুর্শিদনা হাফিজি হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির পর, মুর্শিদনা শাহুল সিঙ্গাপুরি রহমাতুল্লাহ আলাইহির পর, মুর্শিদনা মুয়াজ্জিন গদ্দিনাশিনী হুজুর কিবলা মওজুদা গদ্দিনাশিনী হুজুর কিবলা দামাত বরকাতুম আলিয়ার পর রব্বুল আলামিন বর্তমান হুজুর কিবলার হায়াত বৃদ্ধি করে দাও, দীর্ঘদিন হাক্কানি আঞ্জুমানের খিদমত করার তুমি তৌফিক দাও। যারা ওজিফা পড়ছেন, পড়বেন, পড়ে চলে গেছেন, তাদের সকলের উপর রব্বুল আলামিন, আমার অনেক ভাই বোন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে আল্লাহ, তাদেরকে তুমি রব্বুল আলামিন ভালো নাম্বারে পাস করার তুমি তৌফিক দিও, তাদের ভালো ব্যবস্থা করে দিও, তারা প্রত্যেকটা সাবজেক্টে যেন উত্তীর্ণ হয় তুমি ব্যবস্থা করে দিও রব্বুল আলামিন। সকলের তুমি রব্বুল আলামিন তোমার দ্বীনের জন্য, তোমার ইসলামের জন্য রব্বুল আলামিন, তোমার জন্য এবং তোমার হাবিবের জন্য আমাদের কবুল আর মঞ্জুর করে নিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হাক্কানি দরুদ শরীফ। سيدنا مولانا نبينا محمد وعلى آله وصحبه وسلم تبارك على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله، لا মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া বারিক ওয়া সাল্লাম।